আমার ষষ্ঠী। তো হিসাব মতো ধরতে গেলে ষষ্ঠী। তো আজকে ঘরে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করবো। আজকে হচ্ছে শনিবার, কারণ সোমবার থেকে অম্বুবাচী লেগে যাবে। তো সেরকম ভালোভাবে আর তো ফুল মিষ্টি অত কিছু দিয়ে পুজো করতে পারবো না, জাস্ট জল বাতাসা দিতে হবে। তো আজকে কালীঘাটে যাচ্ছি, একটু ফুল মিষ্টি এনে পুজো করব ভালো করে। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলেই এসেছি কালীঘাটের কাছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, ব্রিজের ওপর রয়েছি, কালীঘাটের প্রায় সামনাসামনি। ওই যে ওদিকে দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে শ্মশান, কেওড়াতলা মহাশ্মশান। তো আমি চলে এসেছি, এই যে দেখো, ওখানে ফুল কিনতে। এই যে মন্দিরের পিছন দিকটায়। আর এখানে দেখো গর্ত করে কি মানে রাস্তার কাজ হচ্ছিল, গাড়ি ফাড়ি যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর এই কাকুর কাছ থেকে আমি ফুল কিনে নিচ্ছিলাম, যে বলছিলাম যে কী কী ফুল নেব। জবা ফুল, জুঁই ফুল, বেল ফুল সব নিয়েছি। নেওয়া হয়ে গেছে আমার। তো এবার মিষ্টিটা নেব, তারপর বাড়ি যাব। তো তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, চলে এসেছি মিষ্টির দোকানে। কত রকম মিষ্টি রয়েছে, মানে সন্দেশ থেকে শুরু করে গজা, বোঁদে, ক্ষীরকদম, সমস্ত রকম মিষ্টি রয়েছে। আর একটু দই নিয়েছিলাম। এবার এই আজকে দইটা একটু অন্য রকম নিয়েছি। তো চলো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো, এই দেখো রথ বেরিয়েছে। এইদিকে হচ্ছে মঠ, রথ বেরিয়েছে। রথ তো পরের মাসেই, সবাই জানো। 6টা বাজে, বাড়ি এসে গেছি। এবার আমি হচ্ছে আমার প্রচণ্ড মানে ঘামি আর কি। আমি তেল তেল মানে আমার স্কিনটা প্লাস প্রচণ্ড ঘামি। শীতকালেও এই তেল তেল স্কিন প্লাস ঘাম মিলিয়ে মানে মুখ বিভৎস হয়ে থাকে। যত পুছি তত ঘামি, প্লাস তেল তেলের স্কিন, সব কিছু মিলিয়ে মানে আমার বিভৎস অবস্থা। তাই এই ওয়েট টিস্যু আছে আমার কাছে প্রচুর। তো ওয়েট টিস্যু দিয়ে এখন আগে মুখটা একটু পুছে নেবো, তারপর হাত মুখ ধুয়ে ভালো করে তারপর পুজোটা করব। তো দেখতেই পাচ্ছ, আমি ওয়েট টিস্যুটা দিয়ে সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি, ঘামগুলো পুছে নিচ্ছি। আর এই যে দেখো, ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে এরকম পরিষ্কার করেছে। আগের দিনের ফুল দেওয়া ছিল, সেগুলোকে পরিষ্কার করে দেখিয়ে দিলাম যে দেখো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, চোখের নিমিষেই পুজো হয়ে গেল। যেটা তোমাদের এত তাড়াতাড়ি দেখালাম, কিন্তু এই চোখের নিমিষেটাই করতেই আমার প্রচণ্ড সময় লেগেছে। যেহেতু ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, তোমরা জানো, তো সেই জন্য দেখাতে পারিনি। কিন্তু পরে কখনো চেষ্টা করলে বা কেউ থাকলে বা কোনোভাবে ফোনটা কোথাও রেখে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব কিভাবে মালা দিয়ে সাজাচ্ছি। আর বললাম না যে দইটা আজকে একটু অন্যরকম নিয়েছি। এই যে আম দই, দেখো ভাঁড়টা কত সুন্দর দেখতে। আর এই দেখো কত রকমের মিষ্টি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, লাড্ডু, সন্দেশ, ওই ছানার পোড়া একটা মিষ্টি দেখো। আর তোমরা তো সকলেই জানো যে আমি একটু বেশি মিষ্টি দিয়ে পুজো করলে এই গ্যাসের এখানে রাখি, কারণ আমার তো ওখানে দেওয়ার জায়গা নেই। ঠাকুর ওখানে আর আমি এখানে দিই আর কি। তো সেটা তো সকলেই জানো, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমের ভাঁড়টা আমি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে, তো দেখতেই পাচ্ছ। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর এবারেই আমি আলোটা নিভিয়ে ঠাকুরের ওখানে যে টুনি লাইট রয়েছে সেটাকে জ্বালিয়ে দিলাম। একটু লুজ কানেকশান হচ্ছিলো, দেখতেই পেয়েছো তোমরা ভিডিওতে। এই দেখো আবার জ্বালিয়ে দিলাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো।